হ্যালো গাইস, বৃষ্টি হচ্ছে প্রচুর আর আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। কর্তামশাই আজকে আসবে আর ব্লগটা এখান থেকে শুরু করেছি। বৃষ্টি হচ্ছে, ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা সম্পূর্ণ দেখলে তাই কিন্তু বুঝতে পারবেন। এখন থেকে আমি কিন্তু কিচ্ছু বলবো না, পুরো ব্লগটার সঙ্গে দেখবেন, পরপর বুঝতে পারবেন। এইদিকে দেখো, বিরিয়ানি তৈরি করার জন্য ভাতটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই দিকটা দুধের মধ্যে কেশর দেয়া আছে, আর এই দিকটা করে রাখা আছে পেঁয়াজ বেরেস্তা। এই কড়াইতে করা আছে পেঁয়াজ বেরেস্তা, কত সুন্দর লালচে করে ব্রাউন করে তৈরি করা আছে। আর একটা ঝুড়িতে দিয়েছে ডিম সিদ্ধ, আর এই দিকটা চিকেনটা ভালো করে জমিয়ে কষানো হচ্ছে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি স্যালাড। স্যালাডে আছে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই দিকটা বিলিতি আমরা চাটনি। আর আকাশের ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ছে হালকা, একদম সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একদম একটানা 5 দিন বৃষ্টি হচ্ছে, একদমই থামে না। তো বাইরের আমি আবহাওয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকটা বৌদি ভাই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। একটু কষাতে সময় লাগবে কারণ চিকেনের পরিমাণ ছিল অনেকটা। আর এদিকটা আমাদের গুবলু সোনা বিছানায় শুয়ে আছে, বোনের ছেলে। আর এই হাঁড়িটার মধ্যেই কিন্তু বিরিয়ানিটা দমে বসানো হবে। আর আমি এই দিকে একটুখানি শেয়ার করছি এই ঘরটার মধ্যে কি কি আছে। তো এই দিকটা আছে একটা শোকেস, বড় ধরনের একটা শোকেস, তার মধ্যে সমস্ত কিছু রাখে বৌদি ভাই। আর এদিকটা রাখে খাট, আর এদিকটা একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটাকে আমাকে ভীষণ ভালো লাগে, এত সুন্দর, মানে কি বলবো। নিচেতেও ড্রয়ার আছে। আর পুরো ঘরটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুব হালকার মধ্যে দিয়ে, খুব বেশি কিন্তু অনেক কিছুর দরকার নেই, এইটুকুই যথেষ্ট। আর এই দেখুন, ভীষণ ভালো লাগে, একদম সাদা মাটা বাড়ি, খুব একটা আমাদের হাইফাই না বাড়ি। এত বৃষ্টির মধ্যে বৌদির বোন এসেছে, তো আমাদের এই গাছপালা একটুখানি মুড়িয়ে দিচ্ছে, বৃষ্টির মধ্যেই কাজ করছে কারণ ছুটি ছিল ওই দাদা ভাইয়ের। এরপর কিন্তু বিরিয়ানিটা সাজানোর পালা। প্রথমে হাঁড়িটাকে পরিষ্কার জলে ধুয়ে আর মুছে নেওয়া হয়েছে। এরপর ওই হাঁড়ির মধ্যে দেখুন পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দেওয়া হয়েছে। ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাঁড়ির ভিতরটা, যাতে না কোনো গায়ে গায়ে না লেগে যায়, জড়িয়ে না পড়ে ভাত, বা বিরিয়ানিটা টানা নষ্ট না হয়। প্রথম ঘি মাখানোর ওপরেই দিয়ে দেওয়া হলো ভাতটা। ভাতটা হালকা হাতে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর কি দিচ্ছে দেখুন, প্রথম পাটে কিন্তু ভাত দেয়া। আর এরপরে এই দেখুন, এটা হচ্ছে মিঠা আতর। এই মিঠা আতরটা দিয়ে দেবে কিন্তু, এই যে কেশর দুধে ভিজানো আছে ওতে কিন্তু মিঠা আতরটা দিয়ে দেওয়া হবে। ওই 1 সিসি পুরোই লেগে গেল, সিসিটা ছোট, প্রায় বিরিয়ানির পরিমাণ অনুযায়ী ঠিকই আছে। আর এদিকটা নেওয়া আছে গোলাপ জল, আর এদিকটা হচ্ছে কেওড়া জল। বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু একটা বিরিয়ানি মশলা পাওয়া যায়, তো সেই মশলাটাও দেখুন 1 প্যাকেট, মশলাটাকেও এখানে কেটে নেওয়া হচ্ছে। এটা মানে পুরোটাই লেগে যেতে পারে। আচ্ছা, এরপরে ভাতের ওপরে ওই যে কেশর ভিজানো ছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, প্রথম পার্টেই কিন্তু ভাতের ওপর দেওয়া হচ্ছে। বিরিয়ানির আসল হচ্ছে কালার হচ্ছে এটাই, এই কালারটাই কিন্তু বিরিয়ানিতে না ফ্লেভারটা না পাওয়া গেলে, না কালারটা না এলে কিন্তু বিরিয়ানিটা অসম্পূর্ণই থেকে যায়, সেরকমভাবে মনেই হয় না যে বিরিয়ানি হচ্ছে। আচ্ছা, এরপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটাকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেওয়া হয়েছে, কত সুন্দর দেখুন, এবং নরম ক্রিসপি। তো এটাকে ছড়িয়ে দেওয়া হলো কিন্তু এই কেশর ভেজানোর উপরে। এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা ভালো মতোই করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, কারণ সেন্টটাই হচ্ছে মেন। কারণ বিরিয়ানিটা যে এইগুলোর জন্যই কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, বা টেস্টটা সেই রকমই আসে। আর দেখে নেবো আমরা কলকাতা স্টাইলের যে বিরিয়ানি হয়, সেই স্টাইলের বিরিয়ানি হয়েছে কিনা সেটাই আমরা দেখে নেব। আর আপনারাও দেখবেন যে বিরিয়ানির মধ্যেও কোথাও কোনো অসুবিধা বা কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, কিন্তু খুব সুন্দরভাবে বিরিয়ানি বানায় এই দিদিভাই। তো এরপর বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেওয়ার পর এই দেখুন, তারপরে ওই যে চিকেনের গ্রেভিটা এর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ চিকেনের যে গ্রেভিটা ওটাতেই আরও 80% ভাতটা সিদ্ধ ছিল, আরও 20% ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ওই পাটে দিয়ে দেওয়া হয়ে গেল ভাত, আবারও ভাতটা ছড়িয়ে ছিটিয়ে প্রায় দিয়ে দেওয়া হচ্ছে ওই পাটের ওপরে। আবারও দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কেশর ভিজানো, ওই যে দুধটা কেশর ভিজানো ওটা কিন্তু আবার দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে কিন্তু দেওয়া হচ্ছে, যেরকমভাবে দোকানে দেওয়া হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু দেওয়া হচ্ছে।
দেখে কিন্তু ভীষণ আমার কিন্তু জিভে জল এসে যাচ্ছে, এত সুন্দরভাবে দিচ্ছে, মানে কি বলবো, প্রত্যেকটা পাটে পাটে দেওয়ার এটাই নিয়ম, তবে কিন্তু বিরিয়ানিটা সুন্দর হয়। যাই হোক, দিয়ে দিলে কিন্তু এটা হবে না। এরপর দিয়ে দিচ্ছে কিন্তু আবার চিকেনের গ্রেভিটা। চিকেনটা দেখুন কত সুন্দর, শুধু লেগ পিস, খালি লেগ, আর এমনি সলিড যে মাংস ছিল, মানে অন্যান্য যে পিস, সেইগুলো কিন্তু একটা মশলা চিকেন কারি করা আছে, এই দেখুন। আর এই তারপরে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পাটের ওপরে বিরিয়ানি মশলা। আচ্ছা, এরপরে আমরা আলুটাকে সাজিয়ে দেব। আলুটাকে পুরো পরপর দেখুন সাজিয়ে দেওয়া হয়েছে। তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ঘিটাকেও ছড়িয়ে দেওয়া হবে, ঠিক প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাটে পাটে দিতে হবে। আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আবারও ভাতটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হবে ওই কেশর ভেজানো দুধটা, দিয়ে ভালো করে আবারও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হবে পরপর, কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কিন্তু পরপর দিতে হবে, একবারেতে কিন্তু দিয়ে দিলে হবে না। আর দেখুন কতটা সুন্দর লাগছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এরপর দেখে নেব কী দেওয়া হচ্ছে। এরপর দেখুন কী দেওয়া হচ্ছে। এরপরে আবার ওই চিকেনের কিন্তু গ্রেভিটা দেওয়া হচ্ছে। এরপর কিন্তু বিরিয়ানি মশলাটা আবারও উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এরপর দেওয়া হবে কিন্তু শেষে কিন্তু চিকেন লেগ পিস। প্রায় প্রত্যেকের জন্যই একটা করে চিকেন লেগ পিস আছে, আর দিয়ে দেওয়া হচ্ছে দেখুন চিকেন লেগ পিসগুলো কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এরপরে যে আলুটা কিন্তু তৈরি করে রাখা হয়েছিল, মেইনলি হচ্ছে কিন্তু বিরিয়ানিতে আলু। একটা চিকেনের সঙ্গে যদি থাকে একটা আলু, তাহলে আর কি চাই বলুন। আর এই দেখুন আলুগুলো প্রত্যেকটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু যে চন্দ্রমুখী আলু, সেই আলু নেওয়া হয়েছে। আর দেখুন তার সঙ্গে কিন্তু ডিমেরও অ্যারেঞ্জমেন্ট করা আছে, ডিমটাও কিন্তু দেওয়া হচ্ছে। যে বিরিয়ানি শুধু চিকেন পাওয়া যাবে বা আলু পাওয়া যাবে এরকম কিন্তু কিছু না, ডিমটাও কিন্তু যেরকম বললাম না কলকাতা স্টাইলে তৈরি হয়, ঠিক সেই রকমভাবেই কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। কতটা সুন্দর। আর শুধু বিরিয়ানিটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দর লাগে। এরপর আবারও ওপর দিয়ে ভাতটা, সবশেষে যে ভাতটুকু ছিল সে ভাতটাও কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। ভাতটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু কেশর ভেজানো দুধটা দেওয়া হয়ে গেছে। ওপর দিয়ে গোলাপ জল, কেওড়া জল দেওয়া হয়ে গেছে। আর এর উপরে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আবারও ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। সব শেষে যে বিরিয়ানি মশলাটা ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো সব কিছু দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন দমে বসানোর পালা। তার আগে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়িতে খাবো। আর সঙ্গে সঙ্গে খাবো, খাবার পর্বটা দেখাচ্ছি আপনাদের। চালু আছে তো? গ্যাস বিরুদ্ধে আপনাদেরকে একটা টিপস বলি, অনেক সময় সরাসরি কিন্তু গ্যাসের ওপর বা আঁচের ওপরে দিয়ে দেওয়া হয় হাঁড়ি, ওতে কিন্তু নিচেটাই কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে, হাঁড়ির নিচেটা যে ঘি মাখানোটা আছে। তো সেই জন্য আমরা ওই ডেচকির মধ্যে জল দিয়েছি, জলের যে বাষ্পটা ওপরের দিকে উঠবে ওতেই কিন্তু দমটা হয়ে যাবে। 80% যে ভাতটা সিদ্ধ হয়েছিল ওটা কিন্তু 100% কিন্তু সিদ্ধ হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর। আমি কিন্তু ঢাকনাটা একবার খুলে দেখেছি, ওপরে দেখছি যে বাষ্পটা উপরের দিকে উঠছে কিনা, মানে ধোঁয়াটা উঠছে কিনা উপরের দিকে, যে কতটা সুন্দর ফ্লেভার সেটা আবার হাত দিয়ে দেখুন দেখে নিচ্ছি, আবার নাকটাকেও দেখছি নিয়ে গিয়ে যে কতটা সুন্দর গন্ধ। বিরিয়ানির যে পড়ে গেছে মেটেরিয়ালস, আপনি তো গন্ধ ছাড়বেই। তো তৈরি হয়ে গেছে, আমি একবার পার্সেল নিয়ে যাব বাড়িতে। তো এই দেখুন গরম হটপটের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি বিরিয়ানি তুলে, এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর দাদা বৌদি স্টাইলে কিন্তু কলকাতার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। কলকাতার যে বিরিয়ানি দাদা বৌদি আমরা যে রেস্টুরেন্টে খেতে যাই, সেই বিরিয়ানি কিন্তু একদম রেডি। কতটা সুন্দর কাটার স্টাইলটা দেখুন, আর হাতার সাহায্যে কত সুন্দর তোলার স্টাইলটা খালি দেখুন, পুরো একদম যেন দোকানের বিরিয়ানি খেতে বসছি। কিন্তু ভীষণ ভালো লাগছে, কেমন কমপ্লিট করলাম আর কত সুন্দর লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো হলে কিন্তু চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। যেটা আমি পার্সেল করেছি সেখানেও দিয়ে হচ্ছে চিকেন মশলা কারি, এই দেখুন এটা তুলে নেওয়া হচ্ছে কিন্তু। আর স্যালাডেতেও দিয়ে দেওয়া হচ্ছে, পার্সেলটা কিন্তু বাড়িতে নিয়ে যাব। আর কত সুন্দর দেখুন তুলে নেওয়া হচ্ছে, দারুণ কিন্তু লাগছে ভীষণ। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, হটপট থেকে বিরিয়ানিটা দেখুন ঢালছে একটা থালার মধ্যে, কতটা সুন্দর লাগছে, কতটা ঝরঝরে হয়েছে একদম, কিন্তু কতটা সুন্দর হয়েছে শুধু আপনারা দেখে নিন। এটা কিন্তু আমার ভাইয়ের জন্য নিয়ে আসছি, ভাই যায়নি কো। আর দেখুন এই পার্সেলটা নিয়ে এসে কিন্তু দিলাম।
বোন প্রথমেই ছেলেকে খাইয়ে দিচ্ছে, কারণ ছোট, ওকে খাইয়ে দিচ্ছে আর আমরা তারপর বসে যাব একসঙ্গে। আর এই দেখুন কর্তামশাই এসে গেছে। যে গাড়িটাতে করে এলো ওই কাকুটাকেও চেনাশোনা, আমাদের দোকানের মালপত্র নিয়ে আসে। আর এই কর্তামশাই ওই গাড়িতে করেই এলেন, এসে গেছে। এত বৃষ্টি, মানে ওয়েদারটা এত খারাপ, মানে কি বলবো। কিন্তু অনুষ্ঠানটা তো বাড়িটা করছি। আর শনিবার কালকে জন্মদিন ছিল, আসেনি, সেই জন্য আজ বড়মশাই প্রথমে মিষ্টিটা নিয়ে এসে বৌদির হাতেই ধরিয়ে দিল। কারণ এই দেখুন, আর আমি কিন্তু কারো সাউন্ড এতে দিতে পারিনি, কারণ ওই সময় না অনেক শিল্পীর গান চলছিল, ঠিক আছে, বাইরের যে সাউন্ড। আর এই জন্য আমি অনেক এরকম লং ভিডিওতে কপিরাইট ক্লেম খেয়ে গেছি। তো সেই জন্য আর ভালো লাগে না, প্রত্যেকটা ভিডিও যদি লং এরকম গান চলে তাহলে সেখানে কপিরাইট ক্লেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য কারো সাউন্ড দিতে পারিনি, সেগুলোকে সাইলেন্স মোড করে নিজের সাউন্ডটাই এতে আমি অ্যাড করেছি। আর এই দেখুন কর্তামশাই আর তার দাদা কত কথা বলছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ডেকে নিলাম, বলি এসেছো অনেকটাই বেলাতে, একটু জল মিষ্টি খাও, তারপরেই কিন্তু খেতে বসে যাব আমরা। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, খিদে পাচ্ছে প্রচুর ভীষণ। আর ও এসেছে অনেকটাই, প্রায় দুপুরবেলাতে হয়ে গেছে, এসে গেছে। আর এদের দাদাকে মিষ্টি দেওয়া হয়ে গেছে। দাদারা দুজন বসে গেছে আর সঙ্গে জামাই, তিনজনেই বসে এখন জামাই আপ্যায়ন হচ্ছে। ওটাও জামাই আর ওটাও জামাই, দুজনেই আপ্যায়ন পাচ্ছে, একটু জল মিষ্টি খাচ্ছে। তারপরেই চলে এসেছি দিকে খাবারের দিকে, চিকেন চাপ মশলা কারি। আর এই দেখুন তুলে নেওয়া হচ্ছে প্লেটে। আর কত সুন্দর দেখুন, গ্রেভিটা কিন্তু অসাধারণ। আর একটা করে চিকেন লেগ পিস কিন্তু বিরিয়ানিতে দেওয়া হচ্ছে, সাথে ডিম আর আলু। আর কি চাই, তাই না? যা যা লাগবে কিন্তু সবই কিন্তু আমরা মানে সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছি। সামর্থ্য কেন বলবো, কিন্তু অসাধারণ, সামর্থ্যের কিন্তু বাইরে চলে গেছে একদম। আর কি বলবো, দেখুন কতটা সুন্দর লাগছে। আস্তে আস্তে বিরিয়ানিগুলোকে কেটে তোলা হচ্ছে, পরিবেশন করা হবে পাত ভর্তি কিন্তু। আর সবাই মিলে বসে যাচ্ছে একসঙ্গে। কিন্তু আজকের ব্লগটা কিন্তু খুব জমজমাট, বলেছিলাম না একটা ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম ব্লগ কিন্তু এর আগে দিইনি কো, আমার ব্লগে কিন্তু পোস্ট করিনি, এই ব্লগটাই কিন্তু পোস্ট করলাম এই প্রথম। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে সেই বিলিতি আমড়ার চাটনি। এই আমড়াটা কিন্তু রাজাপুর থেকে নেওয়া এসেছে বৌদির কিন্তু মাসির বাড়ির, সেখানের বিলিতি আমড়ার চাটনি করা হয়েছে। আর বৌদির বোন, ওই যে বোন, উনি এখন তুলছে বিরিয়ানি সবাই জন্য, প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছে। আর তারপরে দেখুন আমাদের খাবার পালা। আমরা সবাই এক এক করে ঘরে ঢুকে যাচ্ছি, এবার টেবিলে বসে যাব। আর এই দেখুন টেবিলে বসে যাচ্ছি, প্রায় সবাইকে ডেকে নিয়ে গেছি। আর এইখানে বসে যাচ্ছি এক এক করে। আর টেবিলে সাজানো হয়েছে, প্রথমেই চলে এসেছে স্যালাড, তারপরে বিরিয়ানিগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছি টেবিলে ধরে। আর সবাই প্রায় এক এক করে বসে গেছি। বর কর্তামশাইও এসে গেছে, খিদে পেয়ে গেছে প্রচুর, সেও বসে যাচ্ছে। আর আমি এই যে আস্তে আস্তে কিন্তু গুটি গুটি পায়ে চলে এসেছি ঘরের মধ্যে। 2 প্লেট বিরিয়ানি কিন্তু রেখে দিলাম, আর প্রত্যেকটা প্লেট কিন্তু ভর্তি, কারোর কিন্তু কম না। আর দেখুন সবাই খেতে বসে গেছে। এখন আমরা 4 জনে খেতে বসে গেছি এই টেবিলে। আর বৌদি আর বোন ওরা বারান্দায় বসেছে, আমাদের এখন খাবার সার্ভ করছে বৌদি ভাই। তো আমি আর জামাই খেতে বসে গেছি। আর এই দেখুন সবাই মিলেই খাচ্ছি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, বৌদিরা ওইদিকে বসে যাচ্ছে খেতে। আজকের বিরিয়ানি ছিল একদম স্পেশাল কলকাতা স্টাইলের দাদা বৌদি বিরিয়ানি। তবে এই প্রথমবার বানালাম, এর আগেও অনেক রকমভাবে বিরিয়ানি তৈরি করেছিল। আর এটা কলকাতা স্টাইলের দাদা বৌদি বিরিয়ানি খেতে কিন্তু দারুণ হয়েছে। যেহেতু জামাই আসবে বলে কথা, বৌদি তখন স্বীকার করলো যে আজকে বিরিয়ানি তৈরি হোক। আর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা জুসি হয়েছে চিকেনটা, কত সুন্দর খুলে যাচ্ছে একদম। আর বিরিয়ানিটা শুধু কালারটা শুধু দেখুন, জাস্ট একদম অসাধারণ। খেতে তাহলে কত সুন্দর লাগবে, খেতেও কিন্তু সেই টেস্ট সেই স্বাদ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর দেখুন চিকেন চাপটাও কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু খুব নরম, মানে চিকেনগুলো খুব নরম হয়েছিল, অনেকক্ষণ আসলে ম্যারিনেশন করা ছিল তো সেই জন্যই আর কি চিকেন নরম হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা, তারপরে দাদা খাচ্ছে, তারপরে আমরা খাওয়ার পরে সব শেষে মিষ্টি খেলাম, চাটনি পাঁপড়। আর তারপরে চলে এলাম ঠান্ডা খেতে। বড়মশাই ঠান্ডাটা খাচ্ছে না চা খাচ্ছে বোঝাই মুশকিল, কীরকমভাবে শুধু খাচ্ছে দেখুন, যেন চায়ে চুমুক দিয়ে খাচ্ছে। ঠান্ডাকে কেউ আবার এইভাবে খায়, সেটাই আজকে দেখলাম।
আর তারপরে গোপাল ঠাকুরের ছবি তুলে নিলাম। ঘরের মধ্যে গোপাল ঠাকুরটা কি সুন্দর সাজানো ছিল, এটাও তুলে নিলাম। আর একটা পিতলেরও ঠাকুর আছে, গোপাল ঠাকুর বৌদির বোন সঙ্গে নিয়ে এসছে ঠাকুর, যেখানে যায় সঙ্গে করে ঠাকুর নিয়ে যায়। আচ্ছা, তারপরে এখান থেকে আমিও তারপরে ঠান্ডা খেতে রইলাম। আমি দেখুন ঠান্ডাটা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে, এখন তো ঠান্ডা না হলে চলে না, তো ঠান্ডা খেতে ভীষণ পছন্দের আমার। খাওয়া দাওয়ার পর খেতে লাগলাম। আমি ততক্ষণ ঠান্ডা খাই। আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন।